হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। তবে ৭ শতাধিক ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও কয়েক ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি আগুন। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো এলাকার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত ৩টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন লাগে। পরে ভবনগুলোর অন্য অংশে ছড়িয়ে পড়ে আগুন। হঠাৎ বড় শব্দের পর একটি ব্লকে আগুন দেখতে পান বাসিন্দারা। আমি বাইরে তাকিয়ে দেখি ব্লক ৫-এ আগুন লেগেছে। তাই আমি সঙ্গে সঙ্গে জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে আসি। জানি না আজ রাতে কোথায় ঘুমাবো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এতগুলো ব্লকে আগুন, চারপাশে আগুনের দৃশ্য দেখে ভীষণ অসহায় লাগছে। আগুন নেভানোর কাজে যোগ দেয় দেশটির ফায়ার সার্ভিসের ৭০০-র বেশি কর্মী। পাশাপাশি ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টাও চালান তারা। উদ্ধারের চেষ্টায় আহত হন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী। আগুনের তীব্রতা বেশি থাকায় ভবনের উপর যাওয়া আমাদের জন্য বেশ কঠিন ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে পুলিশ সহ আরও জরুরি ইউনিট মোতায়েন করা হয়। ৮টি ব্লক নিয়ে গঠিত ওয়াংফো কোর্ট কমপ্লেক্সটিতে ফ্ল্যাট রয়েছে প্রায় ২,০০০। গত মাসেও হংকংয়ের বাণিজ্য কেন্দ্রের একটি ভবনের মাচায় লাগা আগুনে আহত হন ৪ জন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।